হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন। এমপিও শিক্ষকদের উৎসব ভাতার প্রস্তাব মন্ত্রণালয়ের। স্কুলের 2,79,500 জন ও কলেজের 84,225 জন শিক্ষকদের উৎসব ভাতার প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এ নিয়ে আপনাদের দৈনিক শিক্ষা ডট কমে একটি নিউজ প্রকাশিত হয়েছে। আজকে আপনাদের সাথে সেই নিউজটি নিয়ে বিস্তারিত আলোচনা করব। আর যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অনুরোধ রইল আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য। চলুন ভিডিওটি শুরু করা যাক। এমপিও শিক্ষকদের উৎসব ভাতার প্রস্তাব মন্ত্রণালয়। এমপিভুক্ত স্কুল কলেজের শিক্ষক কর্মচারীদের 2025 খ্রিস্টাব্দের ঈদ উল ফিতরের ঈদ উপলক্ষে উৎসব ভাতার প্রস্তাব মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মহাশয় থেকে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। রোববার 23 মার্চ শিক্ষা মন্ত্রণালয়ের একাধিক সূত্র দৈনিক শিক্ষা ডট কমকে এ তথ্য নিশ্চিত করেছে। সূত্র জানায়, স্কুলের 2,79,500 জন ও কলেজের 84,025 জন শিক্ষকদের উৎসব ভাতার প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এর আগে এমপিভুক্ত শিক্ষকদের ডিসেম্বরের পঞ্চম ধাপ ও জানুয়ারির দ্বিতীয় ধাপ, ফেব্রুয়ারির বেতন ও উৎসব ভাতা যত দ্রুত সম্ভব দেওয়ার চেষ্টা চালিয়ে গেছে অধিদপ্তর। গত সপ্তাহে শিক্ষকদের এমপিও স্যারের প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়। এই কাজের জন্য শুক্র শনিবারের অধিদপ্তরের কাজ চলমান ছিল। মার্চ মাসের বেতন ঈদের আগে দেওয়ার জন্য কাজ করে যাচ্ছেন কর্মকর্তারা। জানা গেছে, জানুয়ারির প্রথম ধাপের এমপিও স্যারের মেসেজ 5 মার্চ শিক্ষকদের কাছে পৌঁছেছে। 25 ফেব্রুয়ারি স্কুল ও কলেজের মোট 3,48,761 শিক্ষক কর্মচারীর জানুয়ারির এমপিও অনুমোদন দেওয়া হয়। তার মধ্যে স্কুলের 2,68,234 জন ও কলেজের 80,527 জন শিক্ষক কর্মচারী রয়েছেন। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো স্কুল ও কলেজ এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের জানুয়ারির আংশিক লট 1 মূল বেতনের 6% অবসর ভাতা, তহবিলের চাঁদা বাবদ কর্তনকৃত 48,30,56,560 টাকা ইফটির মাধ্যমে ছাড় করা হয়েছে। এছাড়া মূল বেতনের 4% কল্যাণ ট্রাস্ট, তহবিলের চাঁদা বাবদ কর্তনকৃত 32,20,65,838 টাকা ইএফটির মাধ্যমে ছাড় দেওয়া হয়েছে। বেতন ও ভাতাদের সরকারি অংশ বাবদ 843,32,43,990 টাকা ইএফটির মাধ্যমে দেওয়ার জন্য মঞ্জুর করা হয়েছে। তার আগে সর্বশেষ তৃতীয় ধাপে স্কুলে কলেজের মোট 84,766 জন শিক্ষক কর্মচারীর অ্যাকাউন্টে টাকা ছাড়া হয়েছে। তাদের মধ্যে স্কুলের 65,383 জন ও কলেজের 19,093 জন শিক্ষক কর্মচারী রয়েছেন। প্রসঙ্গত, সরকারি শিক্ষক কর্মচারীরা ইএফটির মাধ্যমে বেতন ভাতা পান। তবে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীরা বেতন ভাতা সরকারি কোষাগারে থেকে ছাড় হলেও তা রাষ্ট্রায়ত্ত 4টি ব্যাংকের মাধ্যমে অ্যানালগ পদ্ধতিতে ছাড় হতো। এই পদ্ধতিতে শিক্ষকদের তুলতে নানা ভোগান্তিতে পড়তে হতো। ব্যাংকগুলোর মাধ্যমে বেতন ভাতা ছাড়ের জন্য কয়েক পর্যায়ে অনুমোদন সহ সংশ্লিষ্ট কাজে অনেক ক্ষেত্রে এমপিভুক্ত শিক্ষকদের বেতন ভাতা পেতে দেরি হতো। অনেক সময় পরের মাসের 10 তারিখের পরও আগের মাসের বেতন জুটত। এই পরিস্থিতিতে গত 5 অক্টোবর বিশ্ব শিক্ষক দিবসে ইএফটির বেসরকারি শিক্ষকদের এমপিও বেতন ও ভাতা দেওয়ার ঘোষণা দেয় শিক্ষা মন্ত্রণালয়। প্রাথমিকভাবে বেসরকারি ও এমপিভুক্ত স্কুল কলেজের 209 জন শিক্ষক কর্মচারীকে অক্টোবর মাসের ইএফটি-তে ছাড়া হয়। পরে গত 1 জানুয়ারি থেকে 1,79,000 শিক্ষকদের ইএফটির মাধ্যমে বেতন ভাতার সরকারি অংশের টাকা পেয়েছেন। দ্বিতীয় ধাপে আরও 67,000 শিক্ষক কর্মচারী বেতন ছাড় হয়। তাহলে আপনারা বুঝতেই পারছেন যে এমপিভুক্ত স্কুল কলেজের শিক্ষকদের যে উৎসব ভাতা, সেই উৎসব ভাতার পক্ষে কিন্তু মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাসে বা শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এ ছিল আজকের মতো ভিডিও। আর যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অনুরোধ রইল আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য।